আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে লক্ষ্মীপুর জেলাতে। কুমিল্লা থেকে রওনা দিয়ে নোয়াখালী পার হওয়ার পরে হঠাৎ এই দৃষ্টিনন্দন এক গম্বুজ মসজিদটি চোখে পড়ে যায়। সাথে সাথে মসজিদটি দেখার জন্য চলে গেলাম। নাম না জানা এই গ্রামটিতে প্রবেশ করার পরে জানতে পারলাম এই গ্রামের নাম হচ্ছে ইসহাকপুর মান্নাননগর। আর এই দৃষ্টিনন্দন মসজিদটি তৈরি করেছেন মেজর আব্দুল মান্নান। আজকে আমি আপনাদেরকে এই দৃষ্টিনন্দন মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ইসহাকপুর মেজর মান্নান জামে মসজিদ বাংলাদেশের নোয়াখালী জেলার সদর উপজেলার পশ্চিমচর উরিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সুন্দর এক গম্বুজ মসজিদটি মেজর মান্নাননগর জামে মসজিদ নামেও পরিচিত। এই সুন্দর মসজিদটি তার বৃহৎ গম্বুজ এবং আকর্ষণীয় স্থাপত্যশৈলীর জন্য পরিচিত, যা স্থানীয়ভাবে একটি দর্শনীয় স্থান হিসেবেও বিবেচনা করা হয়। বলা যায় যে এটি নোয়াখালীতে বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ মসজিদ হিসেবেও পরিচিতি লাভ করে। মসজিদটি স্থানীয় মুসল্লিদের জন্য নামাজ আদায়ের কেন্দ্রবিন্দু এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আপনি যদি এই সুন্দর মসজিদটি পরিদর্শন করতে চান তাহলে নোয়াখালী সদর উপজেলার পশ্চিমচর উরিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে গিয়ে এটি দেখতে পারেন। স্থানীয় পরিবহন ব্যবস্থার মাধ্যমে সহজেই মসজিদে পৌঁছানো যায়। আপনারা এখন ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন, আর গম্বুজের নিচের অংশে সুবিশাল আরবি ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে, যা সাধারণত কোরআনের আয়াত দিয়ে অলঙ্কৃত করা হয়। গম্বুজের চারপাশে সোনালী রঙে চমৎকার ইসলামিক মোটিভ ও ফুলেল ডিজাইন রয়েছে, যা স্থাপত্যকে অভিজাত্য প্রদান করেছে। অভ্যন্তরের পাথরের খুঁটিগুলো মার্বেলের মতো উপকরণ দিয়ে আবৃত এবং শীর্ষে শৈল্পিক নকশা রয়েছে। গম্বুজের নিচে সারিবদ্ধ খিলানাকৃতির জানালাগুলোয় কাচের কাজ এবং সোনালী বর্ডার রয়েছে, যা আলো প্রবেশের পথ তৈরি করে। প্রশস্ত মার্বেল ঘেরা স্তম্ভগুলো যেন স্থায়িত্বের প্রতীক। এই মসজিদ কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার সূচনা, যেখানে স্থাপত্য শিল্প ও ধর্মীয় সাধনা একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এখানে নীরবতা শুধু শুনতে পাওয়া যায় না, চোখেও ধরা দেয়। এই মসজিদের ভিতরের এই অংশটি মূল নামাজের হল, যেখানে মুসল্লিরা জামাতের সাথে নামাজ আদায় করে থাকেন। উচ্চ গম্বুজ ও জানালা থেকে আলো প্রবেশ করে ভিতরের পরিবেশকে প্রাকৃতিকভাবে আলোকিত রাখে। উচ্চ ভবনে স্থাপিত খিলান আকৃতির জানালাগুলো দিয়ে ফিল্টার হয়ে আসা আলোকরশ্মি যেন এক আশীর্বাদপুষ্ট ছায়া তৈরি করে ভিতরে। জানালাগুলোর কাছের ভেতরকার নকশা আলোকে ছেঁকে এনে দেয় এক স্বপ্নময় পরিবেশ। ইসহাকপুর মান্নাননগর জামে মসজিদের অভ্যন্তরীণ গম্বুজ স্থাপত্য কেবল দৃষ্টিনন্দন নয়, বরং এক ধ্যানমগ্ন অভিজ্ঞতা। এই সৌন্দর্য শুধু দেখা বা প্রশংসা করার জন্য নয়, এটি অনুভব করার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরে আরিজা। এই মসজিদ করছে গেছে কোন সাই? এই মসজিদ আল্লাহ করছে, আর মন্নান সাহেব বেশি চেষ্টা করছে, আমরা পাবলিকেও করছি। মোটামুটি সবাই মিলে করছে। কত বছর হয়েছে? বহুত বছর হইব, অন্তত 60 বছর। 60 বছর, 60-70 বছর হইল। এটা কি বাড়ি ওনার? না না, মেজর সাহেবের বাড়ি কোনটা? এইটা ওইটা মেজর সাহেবের বাড়ি না? এই বাড়ি আঙ্গ, আমরা চেষ্টা করছি। এই স্কুলে উনি করছে না? এই স্কুলে হেমিয়ে করছে। উনি আসেনি, জীবিত আসেনি উনি? আছে আছে, এমপি না হইতেন। এমপি? এমপি, হ্যাঁ। ও ওইখানে কি মিশা আছেন? মিশা কথা জানো? উনি কি আওয়ামী লীগের এমপি? আঙ্গ ভাই না, আওয়ামী লীগের এমপি না বিএনপির? ও প্রথম না বিএমপি, আমি কি আমি কইনি বিএনপি হইলো দেশের ভাই। দেশের অবস্থা আল্লাহর ভাই না, দেশের বাইরে বাচ্চা বাজে কথা কইবেন, এক কথা কইবেন। এই মসজিদ করতে কত খরচ গেছে? এই কথা কাকা এই রাখেন, এই কথা বাবা আই কইছি।
আমি মেজর ছিলাম। ওই মসজিদ